আচ্ছা। নাজিব নাজিব ভাই, আপনার জি হোমওয়ার্ক ভাই আসছি। ঠিক আছে, ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, এটা ভুল নাই এগুলো। তবে আমার এই জায়গাখানে কি এত বড় উইক দিয়েছিল সেরাতে? জি 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 ভাই, এত বড় উইক দিছিল। আচ্ছা, নাজিব ভাই বাদে সবার নাই কপ রাখেন। মার্কেট ঠিক আছে, সেন্টিমেন্ট স্ট্রাকচার ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। তো এখানে একটা পুল ব্যাক মিস্টেক করে গেছেন। এইখানে পুল ব্যাক মিস্টেক করছেন। এই এইখান থেকে মার্কেট জি কারেকশন নাই নাই, এখান থেকে কারেকশন নাই নাই, এই যে সেন্টিমেন্ট ব্রেক করতে এখান থেকে কারেকশন নাই নাই। জি 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 ভাই। আচ্ছা, এটা আজকে বুঝতে পারবেন, আজকে ক্লাস আরো ক্লিয়ার হবেন। এটা ঠিক আছে। হুম 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 এটা ঠিক আছে। কোনটা যেন একটা ভুল দেখলাম, একটা জায়গায় রং আছে। আচ্ছা, এটাই মেবি। দেখেন, আপনার হাইয়েস্ট পয়েন্ট কোথায় আছে? হাইয়েস্ট পয়েন্ট এটা দেখতেছেন তাই না? জি ভাই। এখানে যদি উইক থাকে তাহলে এটা হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এটা মার্কিংটা হবে কিভাবে? মার্কেট এখানে এসছে, হ্যাঁ, এটা এইখানে গেছে তাই না? তো এই হাইয়েস্ট পয়েন্টটাতে, জি এটা জি এই হাইয়েস্ট পয়েন্ট তো বডি দিয়ে ব্রেক করতে পারে না তাই না? তাহলে মার্কেট এইখান জি। থেকে শিফট এইখানে চলে আসবে। হুম, বুঝতে পারছি। এই যে দেখ এখানে। আচ্ছা, এটাও ঠিক আছে। ওকে, এখানেও ঠিক আছে। ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে। এটা আচ্ছা, এখান থেকে মার্কেট এইখানে উপরে উপরে, হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা, এটা কার? ইসমাইল ভাইয়ের। ইসমাইল ভাই, হুম, এই এই যে আপনারা এই জায়গাগুলো ভুল করতেছেন ভাই। এইটা লোয়েস্ট পয়েন্ট হবে, এই দিক থেকে কেন মার্ক ফলো করতেছেন? এই দিক থেকে ফলো করবেন কেন? যে জায়গা থেকে লোয়েস্ট পয়েন্ট এইখান থেকে মার্ক ধরবেন, এই জি এই সাইডটা আনার তো কোনো দরকার নাই ভাই। এ- এগুলো তখন কিন্তু আপকামিং ক্লাসে এগুলো কিন্তু ভুল করে বসবেন তখন। এই যে মার্কেট উপরে গেছে, এই যে এখানে এসছে, এই যে, কিন্তু এখানে মার্কিংটা ভুল আছে। এই যে এটা হাইস্ট কি বডিতে ব্রেক করছে? বডিতে তো ব্রেক করে নাই, তার মানে কি মার্কেট হাইস্ট পয়েন্ট এখান থেকে শিফট হয়ে গেছে এখানে। এইটা ভালোভাবে দেখেন। আপনি মার্ক করছেন, আপনার মার্ক অনুযায়ী যদি আমি ধরি, দেখেন এইটা, এই যে দেখেন, বডিতে তো ব্রেক করে নাই, ভিতরেই ক্লোজ তাই না? হ্যাঁ, এটা যদি ফরেক্স এর ভাষায় ধরতাম তাহলে এটা কিন্তু আইবিএম বস স্টক অন্যরকম হয়ে যেত, ঠিক আছে, কিন্তু আপনাদের বাইনারি কনসেপ্ট অ্যাকর্ডিং এটা কিন্তু হবে না। এটা চেক করে গেছেন না এখানে একটা পুল ব্যাক ভাই? এই পুল ব্যাকটা হ্যাঁ মিস ভাই, একটা মিস না? করছি। হ্যাঁ ভাই, এটা মিস হয়ে গেছে। হুম, এই যে দেখতেছি এটা। মার্কেট, এই যে মার্কেট উপরে গেছে, এই যে ডাউনে, এই যে ব্রেক করছে, এই যে আবার ডাউন, এই যে, আমার কিন্তু দুইটা। এটা এটা এইখানে শিফট হবে না, এটা শিফট হয়ে চলে যাবে একেবারে উপরে, এইভাবে শিফট হবে। পুল ব্যাক মিস্টেক হইতেছে ভাই এখানে, পুল ব্যাক মিস্টেক করছেন। এই যে দেখেন, আপনার এইখানে পুল ব্যাক মিস্টেক আছে। পুল ব্যাক মিস্টেক বুঝতে পারতেছেন? এই জায়গায় পুল ব্যাকটা মিস্টেক কোথায় আছে যে ইসমাইল ভাই? এখন, ভাই হ্যাঁ ভাই, হেডফোন এখন খুলে বুঝতে কথা পারছি কন, আমি। হেডফোন খুলে মানে কথা কন ভাই। দিকটা খেয়াল করতে পারি না ভাই। এই যে এটা এইখানে আছে, এরপরে এখানে যাবে, এই যে এটা এখানে আসবে, এইখানে না, এই যে এখানে চলে আসবে সরাসরি direct। যদি আমি এটা হ্যাঁ। ফরেক্সের ভাষায় ধরতে যাই তাহলে পারফেক্ট আছে, বিকজ এই লোটাকে বডি দিয়ে ব্রেক করতে পারে না, উইক দিয়ে ব্রেক করছে, ঠিক আছে। তারপরে লো এর নিচে লো লাগাচ্ছে, বুঝতে পারছেন? এই যে লো এর নিচে লো লাগাচ্ছে। আশা করি এই জিনিসটা জি ভাই। মার্কিংটা বুঝতে পারছেন কিভাবে মার্কিং হবে এটা।
জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে ভাই। হুম। হুম, এটা ঠিক আছে। আবার এখান থেকে, তাহলে এখান থেকে যদি ধরে এটা এখানে এখানে। হুম। না, এটা হয় নাই। এটা তো বডিতে ব্রেক করতে পারে না, তাই না? আপনার এখান থেকে মার্কেট গেছে, হ্যাঁ। এখানে এসছে, তার মানে কি হুম। মার্কেটে এটা হাইস্ট পয়েন্ট, কিন্তু এখানে আপনি কি জি। দেখতেছেন, এটা তো উইক, তাই না? তাহলে মার্কেট এইখানে চলে যাবে। আবারও মিস্টেক হইতেছে। আজকে ভাবছিলাম যে পারফেক্ট পাবো সবারটা, কিন্তু বাট হলো না। এখানে মিস্টেক ধরছেন, দেখেন। কালকে তো আপনার হোমওয়ার্ক গুলা ঠিক ছিল, আজকে কেন তো ভুল হলো ভাই? এই যে এটা এখানে এসছে, ঠিক আছে, কিন্তু আপনার মার্কেট এখানে জি আসার পর ভাই। মার্কেট উপরে গেছে, তাই না? তাহলে এখান থেকে আর পুল ব্যাক শেষ। জি। এখান থেকে দেখেন, এখানে মার্কেট লোয়েস্ট পয়েন্ট, হ্যাঁ। এই যে লোয়েস্ট পয়েন্ট, এই যে হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, এই যে লোয়েস্ট পয়েন্ট। মার্কেট আবার এখান থেকে মার্ক শুরু হবে। ও। এই লোয়েস্ট পয়েন্টে হাইয়েস্ট পয়েন্ট ব্রেক করে নাই এবার। দেখেন তো, এখানে হ্যাঁ এসছে, ভাই, করছে এটা। উপরে গেছে। তাহলে এই যে লোয়েস্ট পয়েন্টের বায়াস তো এখানে ব্রেক করছে, এখানে একটা পুল ব্যাক মিস্টেক করে গেছেন না? সিম্পল ভাই। আজকে মিস। আজকে আপনার অনেক হোমওয়ার্ক ভুল, অনেক অনেক। এখানেও পুল ব্যাক মিস্টেক করছেন, এই যে পুল ব্যাক মিস্টেক করছেন, এখানেও পুল ব্যাক মিস্টেক করছেন। কালকে তো হোমওয়ার্ক ঠিক ছিল রে ভাই। আচ্ছা, যাই হোক, প্যারা নাই, এটা হবেই। আপনার ভুলগুলা ধরতে হবে। আবার এখানে এই যে দেখেন, এই হোমওয়ার্ক গুলো, এই যে দেখেন তো, এখানে এটা তো ব্রেক করে নাই। এই যে এখান হুম। থেকে, এই যে এ জি। পড়ে গেছে, এই যে এখানে এসছে, আবার ও পড়ে গেছে, তাই না? এখানেও পুল ব্যাক মিস্টেক করছেন। ইজি ভাই, ইজি, এত প্যারা নেওয়া দরকার নাই তো, ইজি। এটা ঠিক আছে। না, এটা ঠিক নাই। দেখেন, এই যে এখানে। মার্কেট এইখানে একটা, এই যে এখানে একটা লোয়েস্ট পয়েন্ট, এই যে এখানে, এইখানে, এই যে এইখানে। বুঝতে পারছেন ভুলগুলা? হ্যাঁ ভাই, হ্যাঁ। আর আচ্ছা, আর একটা মানে আপনাদেরকে ওই কথা ক্ষেত্রে ভাই, কিন্তু একটা break করছে। সবাই সবার হোমওয়ার্ক দেখেন না ভাই। এটা হইতেছে মেন কথা ভাই। সবাই সবার হোমওয়ার্ক দেখলে আসল কথা হলো যে এই ভুলগুলো থাকে না। আর এটা কে? জাকের ভাই, জাকের ভাই, আমি বারবার বলতেছি ফোন রোটেট করে হোমওয়ার্ক দিবেন। নেক্সট টাইম কিন্তু হোমওয়ার্ক দেখবো না ভাই, বলে দিলাম। ঠিক আছে ভাই। জাকের ভাইয়ের গুলাও ঠিক আছে। আচ্ছা, আর এটা কার? জিহাদ, জিহাদ ভাই আছে? কি ভাই আছি। হুম, এখানে তো মিস্টেক করছেন, ফার্স্টে তো পুলব্যাক মিস্টেক আছে আপনার এই হোমওয়ার্কে। কোন জায়গায় আছে বুঝতে পারতেছেন কি আপনি? কোনটা ভাই? ওই যে ফার্স্টের ইয়া, প্রথমটাই। এটা আপনার জন্য কি সেম এন্ট্রি পয়েন্ট না? তাহলে মার্কেট এখান থেকে এখানে যাবে না? এরপরে এখানে লাস্টে। এসছে, তারপরে এখানে গেছে, তাই না? জি জি জি। ক্লাসে 5 জন। না, এখানে পুলব্যাক মিস্টেক আছে। হুম, এটা ওপরে গেছে, ঠিক আছে, মার্কেট নিচে এসছে, ঠিক আছে। এখানে আবার পুল ব্যাক নিয়েছেন কেন আপনি? ইন্টারনাল, ইন্টারনাল ধরতেছেন কেন? পুল ব্যাকের ক্ষেত্রে কি বলেছি, এক্সটার্নাল ধরবো। ইন্টারনাল এক্সটার্নাল কি আপনার ক্লিয়ার না? মার্কেট তো এখানে চলে যাবো, তারপর আবার এখানে আসবো, আবার উপরে গেছে। ভুল কেন ভাই? এখানে তো পুল ব্যাক তো আপনি রেঞ্জিং হয়ে আছে মার্কেট, পুল ব্যাকে। হুম, ভুলটা আপনার, ভুলটা আপনি আইডেন্টিফাই করেন তো ভাই, দেখি আমি পারেন কিনা, কোন জায়গায় মিস্টেকটা হয়েছে দেখি। ধরেন তো আপনি।
ভয় নাই, ভুল হোক, হুম। ধরেন দেখি। তুই যদি আমাকে বলিস। জিয়াদ ভাই, জি ভাই শুনতেছি। মার্ক করেন, মার্ক করেন, আপনার ভুলটা কোথায় হইতেছে দেখি, মার্ক করেন কোন জায়গায় ধরতেছেন আপনার ভুল। আহ, দেখি আপনি আবার ধরতে পারেন আচ্ছা, কিনা। এখান থেকে হুম। এটা যেতে ইয়ে করে হচ্ছে উপরে চলে যাবে। কেন ওখানে যাবে? ভাই এই যে, আহ, এটার উপরে উপরে পাইছে না, বডি দিয়ে উপরে উঠে গেছে না ভাই। হুম। হুম। আগান। কিভাবে হলো? কিভাবে হলো? আচ্ছা দেখেন, মার্কেট আপনার এখান ভাই, থেকে এটা লোয়েস্ট পয়েন্ট এইখানে, তাই না? হাইস্ট পয়েন্ট, উম, এই যে এই সেলার্সটা কি এই লোয়েস্ট পয়েন্ট কি ব্রেক করতে পারছে? না পারেনি। তাহলে হাইস্ট পয়েন্ট কোথায় চলে যাবে? হাইস্ট পয়েন্ট এখানে শিফট হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা। জি জি ভাই। তাহলে এইখানে এসে লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করছে না, তাহলে মার্কেট এখানে চলে আসবে না? এটা আপনার জন্য রেঞ্জিং হয়ে যেতেছে না? এটা আপনার জন্য রেঞ্জিং হয়ে যেতেছে না, দেখেন তো। এই জি মার্কেটটা জি। রেঞ্জিং হয়ে যেতেছে না? এই যে হ্যাঁ আমি কি হ্যাঁ। বলেছিলাম আপনাদেরকে, মার্কেট যখন তার রেঞ্জিং থেকে বের হবে তখন দুইটা ক্যান্ডেলের মুভ, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের ট্রেড পাবেন। হয়তো বা এটা বলেছিলাম, নেক্সট ক্লাসে পাবেন এটা। মার্কেট তো রেঞ্জিং রে ভাই। রেঞ্জিং এটা, জি, এটা আগের মতো রেঞ্জিং। আমাদের রেঞ্জিং এও ট্রেড আছে ভাই, বুঝলেন এটা? দাদা আছে দাদা। পিতুল না, কি পিন্টু, বুঝলাম না এখানে কি বুঝাতে চাইছে, আছে কি নাই। দাদা আমি এটা বুঝাতে চাইলাম ওখানে যে মানে হাই লোটা আমাকে একটু বুঝাই দিবেন ক্লিয়ার করে। মানে ওখানে আমি বুঝতে পারতেছি না শিওরলি। আচ্ছা, কোন মার্কেট ছিল এটা? কোন মার্কেট ছিল? ডে এটা মনে ওয়ানে হয় আছে। ফরেক্স ছিল। ডে ওয়ান ব্রিটিশ পাউন্ড, তার মানে মনে হয় ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি। আচ্ছা, আপনার দুইটা হোমওয়ার্ক। এটা না 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 দাদা, দেখেন তিনটা আছে ওইখানে। মানে ওইটা আপনি বুঝাই দিবেন, তার পাশেরটা দেখেন। হুম। হ্যাঁ মানে আমি একটা এখানে আচ্ছা, ট্রাই করার আপনার চেষ্টা এক করছি, এটা জায়গায় কি আসলে সবকিছু, আপনার এক জায়গায় সবকিছু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ইউরো ইউএসডি, ব্রিটিশ পাউন্ড, মান্থলি মনে হয় দেখলাম, তাই না? ডে ওয়ান, হ্যাঁ দাদা। ডে ওয়ান। আচ্ছা, কি রে ভাই, এত কি করে রাখছিলাম এখানে? ইউরো ভাই ইউএস, এদিকে আসো। ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, আর ব্রিটিশ পাউন্ড। আচ্ছা, জিবিপি ইউএসডি, তাই না? জিবিপি ইউএসডি কোন হ্যাঁ জায়গা থেকে ধরছিলেন দাদা? একটু হ্যাঁ ব্রেক করেন, হ্যাঁ যান যান। আপনি কারণ আমি, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রেক ব্রেক ব্রেক। কোন জায়গায়? এই যে হ্যাঁ হ্যাঁ, ওখানটায় ওখানটায়। মার্ক দেন, মার্ক দেন, মার্ক দেন। আচ্ছা এইখানে, ওকে। হ্যাঁ, এখানে কি প্রবলেম? মানে এখানে লো হাই, আমি যে একটা দাগটার যে টানবো, ওই দাগটা মানে কোথা থেকে টানবো, মানে এখানে টানার কোনো অবস্থান আছে কিনা। মানে আমার মার্কেট, কাছে তো টানার মতন অবস্থান আচ্ছা, হচ্ছে, কিন্তু আমি কনফিউজ আর কি। মার্কেট আমার লোয়েস্ট পয়েন্ট কোথায়? লোয়েস্ট মানে এটাই পয়েন্ট, ক্লিয়ার হইতে পারতেছি না। আচ্ছা লোয়েস্ট, আপনি মার্কেটটা বলেন লোয়েস্ট পয়েন্ট কোথায় আপনি?
আচ্ছা, সুন্দরভাবে আপনি একটা ইয়া ধরবেন, ঠিক আছে, পেন টুল নিবেন, পেন টুল নিয়ে আপনি বলে মার্ক দিয়ে দিবেন যে এই ক্যান্ডেল লোয়েস্ট পয়েন্ট, এই ক্যান্ডেল লোয়েস্ট পয়েন্ট, বা এই মানে ক্যান্ডেল আমার লোয়েস্ট কাছে পয়েন্ট, লোয়েস্ট আবার পয়েন্ট মার্ক হচ্ছে, দিয়ে দিবেন। আমার কাছে লোয়েস্ট পয়েন্ট এটা মনে হচ্ছে। আচ্ছা, আমি আসি তারপর। আচ্ছা, মার্কেটে লোয়েস্ট পয়েন্ট কোথায় বলতেছেন? হুম, তাহলে মার্কেটে লোয়েস্ট পয়েন্ট আমি দেখতেছি এইখানে আছে, তাই না? লোয়েস্ট পয়েন্ট হ্যাঁ। এইখানে আছে, তাহলে মার্কেট এখানে চলে গেছে না? এই যে দেখেন তো, এই সুইং, এই সুইংটাকে ব্রেক করছে না মার্কেট? হুম, এই বডি দিয়ে করছে। এই সুইংটাকে বডিতে ব্রেক করছে না? বাইনারি কনসেপ্ট আমি বলতেছি, ঠিক আছে, ব্রেক করছে না? তাহলে হ্যাঁ এখান দাদা, থেকে হ্যাঁ। আবার এখানে চলে আসেন, এখন এখান থেকে মার্কেট আবার কি করছে, এখানে লো লাগালছে, তাই না? আবার মার্কেট হুম। উপরে গেছে, আবার নিচে এসছে, আবার মার্কেট উপরে গেছে, আবার মার্কেট নিচে এসছে, আবার উপরে গেছে। হ্যাঁ, কিন্তু এইভাবে, এখানে বডি দিয়ে ক্রস করছে অবশ্য, বডি দিয়ে। বুঝতে পারছেন? হুম। কিন্তু দাদা আপনি যে এই জায়গাটাতে দেখাচ্ছেন, যে এই জায়গাটাতে দেখুন তো বডি দিয়ে মানে মার্কেট করেনি। বডিতে ওখানে কেন ব্রেক যাবে ভাই? ওখানে কেন ব্রেক যাবে? আপনার লোয়েস্ট পয়েন্ট হাইস্ট লো ব্রেক করছে, তাই না? এইখানে হুম। দেখেন, তো মার্কেট তো এই লো এর ওপর গেছে, তাই না? তো মার্কেটের এই হুম। যে এই হাইটাকে তো ব্রেক করতে পারে নাই। না, করে নাই, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই হাইয়ের নিচে লাগাইছে না, তাহলে এটা আপনার এইখান থেকে যে এখানে একটা পুল ব্যাক ক্রিয়েট করছে না? হুম। ও, সরি ভাই, সরি 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 সরি। মানে এখানে তো আপনি ভুল ক্যান্ডেলটা ধরছেন, পুরোপুরি ফুললে না। আমি ফরেক্সে গেছি ভাই, আমি ফরেক্সে গেছি, সরি। ঠিক আছে, ওকে ভাই। আপনার আপনার জিনিস ঠিক আছে, আমি ফরেক্সে গেছি ভাই, বুঝছেন? ফরেক্সের পুল ব্যাকে হুম। গেছি। তাহলে আপনার এটা ঠিকই আছে, মার্কেটের লোয়েস্ট পয়েন্ট এটা এইখান দিয়ে গেছে না? এখানে গেছে হাইস্ট পয়েন্ট। তাহলে আপনার লোয়েস্ট পয়েন্ট এগুলো বাদ, আপনার লোয়েস্ট পয়েন্ট এগুলো বাদ। তো এটা তো ব্রেক করতে পারে নাই, তাই না? হাইস্ট পয়েন্ট না এইখানে লোয়েস্ট পয়েন্ট না। আমি ধরলাম, এটাও হয় নাই, ব্রেক করতে পারে না, এটা ধরলাম, এটা ব্রেক করতে পারে না, তাহলে এইটা আমার জন্য লোয়েস্ট পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার জন্য লোয়েস্ট পয়েন্ট, হ্যাঁ। এটাও ব্রেক করতে পারে নাই। মার্কেটে বাইনারি কনসেপ্ট অ্যাকর্ডিং এটাও কিন্তু ব্রেক করতেছে পারে নাই ভাই। দেখছেন দাদা? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, করে নাই কিন্তু ব্রেক করে নাই, তারপরে কিন্তু এই যে যেখানে আমরা লোয়ারটাকে ধরছি তারপরে হায়ারটাকে এখানটায় ব্রেক করছে হালকা একটু। উইক দ্বারা দাদা, বডি দিয়ে ব্রেক করতে ও হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাইনারিতে উইক বলেছি দিয়ে আমি করছে, বডি হ্যাঁ। দিয়ে, আমি এটা বললাম তো যে আমি উইক দিয়ে যখন মার্ক করছি না, আমি যে মার্কটা হুম। করেছিলাম এটা ফরেক্স এর অ্যাকর্ডিং, বুঝছেন? হুম, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? থাকলে বলেন। দাদা আহ, আমি যে হোমওয়ার্কটা দিছি ওইখানে গুড মার্কেট ব্যাড মার্কেট আবার কিছু জিনিস দিয়েছিলাম, ওগুলা হয়েছে কিনা একটু ক্লিয়ার করে বলবেন যদি। আপনার তো জিনিসটা একই এখানে আছে, মার্কেট না এইখানে, এটা হ্যাঁ, তো একই। আরেকটাতে যান, হ্যাঁ, আরেকটাতে এটা তো যান। একই মার্কেট। এটা রেঞ্জিং, এটা ঠিক আছে, রেঞ্জিং ঠিক আছে। ব্যাড মার্কেট, হ্যাঁ এটা ব্যাড মার্কেট বলা যায়, ঠিক আছে। আচ্ছা, দাদার এটা জিনিস দেখে একটা জিনিস মনে পড়লো, যে আপনাদেরকে গত ক্লাসে একটা কি বলেছিলাম, যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের রুলস একদিকে, ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের রুলস একদিকে, তাই না? আর বাকি যে হুম। চারটা কনসেপ্ট ছিল এই চারটা রুলস একদিকে, তাই না? তো একটা যদি হুম। চারটার মধ্যে যদি একটা মিসম্যাচ থাকে, ঠিক আছে, তাহলে ওটা আমাদের হুম। জন্য কি হয়ে যাবে, গুড মার্কেট হয়ে যাবে। কিন্তু গুড মার্কেট। এখানে অন ডিরেকশনাল মার্কেটের ক্ষেত্রে একটা কথা বলে দিই, যে চারটা বা পাঁচটার পরে যদি এইভাবে লাগাতার ক্যান্ডেল চলে যায়, তাহলে ওটা কিন্তু ব্যাড মার্কেট হয়ে যাবে। আচ্ছা। আর আমি আপনাদেরকে একটা কি বলেছিলাম, একটা জিনিস বলেছিলাম না, যে মার্কেট হাইস্ট তিনটা বা চারটা ক্যান্ডেলের মুখ দিতে পারে, হুম। তিনটা বা চারটা ক্যান্ডেলের মুখ দিতে পারে, পঞ্চম ক্যান্ডেলের যদি হয়ে যায়, তাহলে এটা মনে করেন যে অন ডিরেকশনাল। আচ্ছা, এই জিনিসটা আপনাদের ক্লাস কনসেপ্টে আমি আসতেছি, এটা কেন বললাম দেখ, বুঝাইতেছি। হ্যাঁ, এটা রেঞ্জি, এটা ব্যাড মার্কেট, ঠিক আছে, কারেকশন এসছে কিন্তু উইককে ব্রেক করতে পারে না, ব্যাড মার্কেট, হ্যাঁ। এইখানে মিস্টেক আছে, আচ্ছা, এই যে যেখানে এটা আমি হলুদ এইখান দাগটা থেকে এই দিছি যে হলুদ। এইখানে যাবে, এটা এইখান থেকে এইখানে যাবে হাইস্ট, এই যে এই ও লোটা শিফট আচ্ছা। হয়ে যাবে, এরপরে ও এইখানে আচ্ছা এসছে, আচ্ছা। ওকে, এই যে এটা ঠিক আছে, এই যে এখানে আচ্ছা, কারেকশন এখানে আমি এসছে। একটা হলুদ দাগ দিয়ে দিছি, ওই হ্যাঁ, হলুদ দাগটা কি ভুল আছে নাকি সাদা দাগটা ঠিক হবে? হলুদটা রাইট হবে নাকি? হ্যাঁ, হলুদটা ভুল আছে।
ও হলুদের আচ্ছা আচ্ছা, এখানে মানে একটা ওখানে একটু কারেকশন আছে। এই কারণে এখানে একটু ওইদিকে সাদা হলুদ দিয়ে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছিলাম আর কি। এই যে এইখানে আছে না, এটা হাইস্ট পয়েন্ট, এই যে এটা লোয়েস্ট পয়েন্ট, তাই না? এবারে হুম। আবার আপে গেছে। কিন্তু ওখানে বডি দিয়ে ক্লোজ। বডিতে ক্লোজ কোন জায়গায় দিবে? যে ডিরেকশনে আপনার থিঙ্কিং থাকবে ওই ডিরেকশনে বডিতে ব্রেক করতে হবে। কিন্তু তার, আমি আপনাদেরকে কি বলেছিলাম যে একটা ক্যান্ডেলও ব্রেক ইয়া করতে পারে, বলা হয়েছিল না? উইক দাও। হুম হুম, বলছিলেন হ্যাঁ। তাহলে ইজি ভাই। আচ্ছা, ওকে ওকে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আপনাদের মার্কেট ক্লাস টপিক হইতেছে মার্কেট সেন্টিমেন্ট। কি? মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট ব্রেকআউট, মার্কেট স্ট্রাকচার। আচ্ছা, ফার্স্টে আসি মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? তার আগে বলেন, মার্কেটে কয় ধরনের আমরা মার্কেট দেখি? মার্কেটে গেলে আমরা কয় ধরনের মার্কেট দেখতে পাই? 3 রকমের। 3 রকমের। কি কি? আপ ট্রেন্ড, ডাউন আপ ট্রেন্ড, ট্রেন্ড, আর ডাউন একটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং। আচ্ছা, ঠিক আছে। এবার আসি যে যেটা আমি আপনাদেরকে এইখানে সেন্টিমেন্ট ব্রেকআউট তো চলে আসবে, ঠিক আছে? আজকের ক্লাসে সুন্দর মতন বুঝে নেন, ঠিক আছে? আশা করি আপনাদের ফুল ব্যাক আজকে আর কোনো প্রবলেম হবে না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীতে আনলিমিটেড বলতে কোনো কিছু নাই। আনলিমিটেড বলতে কি কোনো কিছু আছে? যে জিনিসের জন্ম আছে সেই জিনিসের মৃত্যু আছে, তাই না? এটাই তো হুম নিয়ম, জি ভাই। বাস্তবতা। হুম। তো এখন মার্কেটে আমরা এই যে বলি আনলিমিটেড ইন্টারনেট, তাই না? আনলিমিটেড ইন্টারনেট বলতে কিছুই নাই, এর জিনিসেরও ক্ষতি আছে। দুনিয়ার মানে আল্লাহর পৃথিবীতে, ঠিক আছে, আল্লাহর পৃথিবীতে কোনো কিছু আনলিমিটেড না। এটা হইতেছে এক নাম্বার কথা। সো এইখানে যে জিনিসটা হইতেছে, মার্কেট এই যে একটা কারেকশন নিল, ঠিক আছে, এই যে কারেকশন নেওয়ার পরে কি করলো? এইভাবে তো আনলিমিটেড মার্কেট চলতে পারে না, তাই না? চলতে কি পারে? পারে না। তাহলে মার্কেটকে কি করতে হবে? রেস্ট নিতে হবে, তাই না? সাপোজ আপনাকে যদি আমি একটু সহজ ভাবে বুঝাই, ধরেন যে আপনার বাসা হইতেছে ঢাকা, ঠিক আছে? আমি বললাম কি ঢাকা। এখন আপনি যাবেন কোথায়? কক্সবাজার যাবেন। ধরেন যে এখানে এইখানে হইতেছে আপনার কক্সবাজার, ঠিক আছে? এখন আপনি যে ঢাকায় গেছেন, ঢাকা থেকে কক্সবাজার যান, যাত্রাপথে কি হয়? বাস কি তার ডিরেক্টলি কক্সবাজার চলে যায়? বলেন, ডিরেক্টলি কক্সবাজার যায়? যাত্রাপথে কি না হয়? ভাই। যাত্রাপথে ধরেন যে আপনার ঢাকা টু কক্সবাজার হইতেছে 6 ঘন্টার রাস্তা। তাহলে 2 বা 2.5 বা 3-4 ঘন্টা পরে একটা যাত্রা বিরতি দেয় না? এরপরে তো কক্সবাজার যায়, তার মানে কি? বা ধরেন যে আপনি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, আপনার 2 ঘন্টা যাওয়ার পর আপনার গাড়ির তেল শেষ। এটা হচ্ছে মেন কথা। সো এটাই আপনাদেরকে এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে ভাই, মার্কেট অলওয়েজ কারেকশন নিয়ে চলবে, অলওয়েজ কারেকশন নিয়ে চলবে, ঠিক আছে? মার্কেটের সেন্টিমেন্ট অবশ্যই আপনার আপডেট এভাবে 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 যাবে। তাহলে আমাদের সেন্টিমেন্ট অ্যাকর্ডিং এবার আসি, মার্কেট স্ট্রাকচার ব্রেক হবে কখন বা কিভাবে আমরা বুঝবো যে মার্কেটের স্ট্রাকচার ব্রেক হলে আমরা কোন ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখবো? সেন্টিমেন্ট মার্কেট স্ট্রাকচার একই, ঠিক আছে? এখন মার্কেট সেন্টিমেন্ট যে জিনিসটা হচ্ছে, ধরেন যে আমার মার্কেট এভাবে কারেকশন নিল, আবার ওপরে গেল, আবার এভাবে কারেকশন নিল, ঠিক আছে? এখন মার্কেটের যে অ্যাকর্ডিং অনুযায়ী আমরা কি দেখতে পাইতেছি? মার্কেট কোন ডিরেকশনে, সেন্টিমেন্ট কোন ডিরেকশনে আছে, বা মার্কেট স্ট্রাকচার কোন ডিরেকশনে এখন? হুম? ডাউনের ডিরেকশনে। ভাই ডাউনে কিভাবে? মার্কেট আমার কিভাবে চলতেছে? ভাই উপর আপ থেকে নিচে ট্রেন্ড। নামতেছে না ভাই। উপর থেকে যে এমনি উপর উঠতেছে, নর্মালি উপরে যাচ্ছে, কিন্তু ওই যে উপরে স্পাইক থেকে নিচে নামতেছে, ওটা বলতেছে আর কি। ভাই আমি এইখানে মার্কেট স্ট্রাকচারটা বুঝেন, আচ্ছা মার্কেট আচ্ছা। স্ট্রাকচারটা বুঝেন,
ঠিক আছে, মার্কেট স্ট্রাকচারটা কেমনে চলতেছে, মার্কেট স্ট্রাকচার, আচ্ছা মার্কেট স্ট্রাকচার এখানে কেমন আছে, ডাউন ডিরেকশন আছে না? ডাউন ডাউন। কি এটা ডাউনে? তাহলে আমি যে জায়গাটা ড্র করলাম এইখানে মার্কেট স্ট্রাকচারটা কি আছে? স্ট্রাকচার আপে। আপ আপ। ট্রেন্ড। তাহলে আমার মার্কেটে এইখানে চলে এসছে। আচ্ছা সহজভাবে আর একটা জিনিস এক্সাম্পল দিই, ধরেন আপনার মার্কেটে 100 জন লোক আছে, 100 জনের মধ্যে 80 জন চাচ্ছে কি যে আপ ডিরেকশনে যেতে, সরি আপ ডিরেকশনের জন্য যেতে, আর 20 জন চাচ্ছে ডাউন ডিরেকশনে। তাহলে পাওয়ারটা কার আছে, বা বলতে পারেন যে টাকাটা আপনি কার আছে, কাদের আছে, বায়ার্সের, তাই না? তাহলে জি আমরা এই জি। জিনিসটা, এই যে এই ওয়েবটা যেটা দেখতেছি, এই ওয়েবের মধ্যে আমাদের কি আছে, বায়ার্সের পাওয়ার বেশি, আর এই ওয়েবের মধ্যে কি দেখতেছি, সেলার্সের পাওয়ার কম, তাই না? মানে সেলার্সের টাকা কম। তাহলে এই ওয়েবটা দেখতেছি বায়ার্সদের তার পাওয়ার শেষ করছে। তার মানে কি, এই যে যখন বায়ার্সদের তার টাকা শেষ করছে, তার মানে কি বায়ার্স রেস্টে গেছে, বিষয়টা বুঝেন, জি। বায়ার্স রেস্টে গেছে। এখন রেস্টে যাওয়ার পরে মার্কেট কি হয়েছে, যে সেলাস এসছে, সেলাসের কাছে তো এনাফ টাকা নাই। তার মানে কি সেলাসের এই পর্যন্ত আস্তে আস্তে কি হয়েছে, সেলাসের টাকা শেষ হয়ে গেছে। তাহলে এখন মার্কেট এখান থেকে কোন ডিরেকশনের জন্য আমাদের থিঙ্কিং থাকবে? আপে ডিরেকশনে। এটাই বুঝাইতেছি আপনাদেরকে। এখন আমি যদি আর একটা জিনিস ধরি, যে সাপোজ আপনাদের যে জিনিসটা আছে, যে মার্কেট সেন্টিমেন্ট যদি ব্রেক করে, এখন আজকে থেকে শুনে নেন, মার্কেটে সেন্টিমেন্ট যখন ব্রেক করবে, ঠিক আছে, মার্কেটের এই যে সেন্টিমেন্ট ব্রেক করলো, আচ্ছা তার আগে বলেন যে এই যে এখানে মার্কেট হলো, ঠিক আছে, মার্কেট আবার ডাউনে আসলো, মার্কেট আবার এখানে আসলো, আবার এখানে আসলো, তাহলে আপনি আপনার থিঙ্কিংটা কোন ডিরেকশনের জন্য রাখবেন এখন পর্যন্ত? আপে ডিরেকশনে রাখবো। আপ ডিরেকশনের জন্য রাখবো, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার এন্ট্রি পয়েন্ট যেটা, মানে যেখান থেকে কারেকশন নেওয়া শুরু করছে, এই পয়েন্ট থেকে আপনার সেলার্স কারেকশন নেওয়া শুরু করছে না? জি সহজ ভাবে মাথায় বুঝালেন, এই পয়েন্ট পর্যন্ত সেলার্স কি করছে, কারেকশন নেওয়া শুরু করছে। তো এইখান থেকে মার্ক সেলার্সের ধরেন যে 30 টাকা এখানে শেষ হয়ে গেছে, 30 টাকা ইন্ড, ঠিক আছে। এখন এই ইন্ড হওয়ার পরে মার্কেট সেলার্স বায়ার্স আবার কি করছে, আপ ডিরেকশনে গেছে। বায়ার্স মানে তার শক্তি অনুযায়ী, তার ক্যাপাবিলিটি অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী কোন পর্যন্ত যেতে পারে, যে জায়গা থেকে মার্কেটে কারেকশন নেওয়া স্টার্ট করছে, সেলার্স যে জায়গা থেকে ডাউনে আসা স্টার্ট করছে, সেই পর্যন্ত বায়ার্স যেতে পারে। যাবে কি যাবে না, কি করবে কি করবে না, সেটা হচ্ছে পরের বিষয়। আগে কি কনসেপ্ট বুঝেন, যে আমাদের থিঙ্কিং থাকবে ওই পর্যন্তই যে জায়গা পর্যন্ত আমার এন্ট্রি পয়েন্ট আছে। এন্ট্রি পয়েন্ট বলতে আপনাদেরকে আর একটু সহজভাবে বুঝাই দিই, সেটা হচ্ছে দেখেন, যে এটা আমার জন্য কি বায়ার্সের, তাই না, এটা বায়ার, এটা আমার জন্য সেলার্সের ক্যান্ডেল, তাই না? এখন জি মার্কেট ধরেন যে, আচ্ছা এখান থেকে আমি কি করলাম, এন্ট্রি পয়েন্ট ড্র করলাম, ঠিক আছে। এখন মার্কেট ঘুরে ফিরে এসে এই জায়গাখানে এভাবে এভাবে ঘুরে ফিরে এসে আবার এভাবে গেল, যার পরে এই জায়গাখানে আসলো, ঠিক আছে। এখন এন্ট্রি পয়েন্টের এখানে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। কি করবেন, সেটা হচ্ছে যে মার্কেট যখন হয়, মার্কেটকে এন্ট্রি পয়েন্টকে ব্রেক করতে দিবেন, কি বললাম, মার্কেটকে তার এন্ট্রি পয়েন্টকে ব্রেক করতে দিবেন। হয় মার্কেট যদি তার এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দেয়, মাথায় রাখবেন, মার্কেট যদি তার এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দেয়, তাহলে মনে করবেন যে বায়ার্সের কাজ শেষ। বুঝতে পারছেন? ভালোভাবে বুঝেন, মার্কেট যদি তার কোনো এন্ট্রি পয়েন্ট বা সুইং আর পোজকে ব্রেক করে দেয়, তাহলে মনে রাখবেন যে বায়ার্সের কাজ শেষ বা সেলার্সেরও কাজ শেষ। এখন এইখানে থেকে যদি এখন যখন ব্রেক করবে, তখন আপনারা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড দিবেন। কালকে থেকে আপনাদের হোমওয়ার্ক হইতেছে ট্রেড নেওয়া, বাট এটা কোনো লজিক না, বাট ট্রেড নেবেন, ঠিক আছে। যখন সেন্টিমেন্ট ব্রেক করে দেবে, তখন আপনারা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। লস হবে, উইন হবেন, লস হবে, উইন হবেন, সবগুলো আপনারা হোমওয়ার্ক আমাকে জমা দিবেন। বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, ভালোভাবে কনসেপ্টটা বুঝেন, এরপর আর একটা লিঙ্ক দিতেছি।
মার্কেট যখন তার সেন্টিমেন্টকে ব্রেক করবে, মানে সেলার্সের এন্ট্রি পয়েন্ট, এই যে এই এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট যখন বায়ার্স হোক বা সেলার্স হোক, যে কোনো পার্টি যদি ব্রেক করে, তাহলে আপনারা রিভার্সালে ট্রেড নিতে থাকবেন। এখন আপনাদেরকে এই জায়গাখানটা আমি যেটা বুঝাইতেছিলাম, এই জায়গাখানে কি আমার বায়াস ব্রেক করতে পেরেছে? ব্রেক করতে পারে পারে নাই। নাই। তার মানে আমার পারে নাই। থিঙ্কিং এখন পর্যন্ত কোন ডিরেকশনের জন্য থাকবে? বায়াসের জন্য। হ্যাঁ, এখান আপের থেকে দিকে। এখান থেকে এখন এই যে এখানে এখানে এসছে, তাই না? এবার মার্কেট উপরে গেছে। এই যে এখানে আবার পুল ব্যাক হয়েছে, তাই না? এই পুল ব্যাক যখন ব্রেক করে দিবে, পুল ব্যাক ব্রেক করে দিল, তার মানে কি আমার এখন পুল ব্যাক যখন ব্রেক করছে, তার মানে কি আমি আবার এবার রিভার্সালে ট্রেড নিব। বুঝতে পারছেন কনসেপ্টটা? জি। না জি। কারো কোনো ডাউট আছে? না, ক্লিয়ার। যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, প্রশ্ন আমি ডাউট ক্লিয়ার করতেছি। সিম্পল লজিক, এর বাইরে আর কোনো কিছু না। এরপরে আপনাদের আরো আসবে এন্ট্রি পয়েন্ট র্যাপ, ক্যান্ডেল প্যাটে, ক্যান্ডেল সাইকোলজি, এগুলো নিয়ে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন মার্কেটে ওপেন এরিয়া তার পর্যাপ্ত পরিমাণ ফাঁকা আছে কি না, কি কি এগুলো ওপেন এরিয়া আসবে, তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এর আগে না। বা মার্কেট তার ওই লেভেল পর্যন্ত, টার্গেট পর্যন্ত যাবে কি যাবে না, তার কাছে ইনাফ পাওয়ার আছে কি নাই, এটা আপনারা যখন আপনারা অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স টপিকে যাবেন, আপনাদের অ্যাডভান্স টপিক কোনটা আছে? এই যে অ্যাডভান্স টপিক, এই যে পাওয়ার, যখন পাওয়ার কনসেপ্টে যখন এই অ্যাডভান্স টপিক গুলাতে আসবো, এগুলোতে তখন কি আপনারা বুঝতে পারবেন। তো আশা করি তাহলে আপনাদের এখানে প্রবলেম নাই। তাহলে আমি লাইভ মার্কেটে চলে যাচ্ছি। ঠিক আছে? জি। এখনো বলতেছি, কারোর কি ক্লিয়ার বা মনে কোনো প্রশ্ন জাগতেছে থাকলে বলেন। আচ্ছা, আমার এইখানে কি, কি রে ভাই, আমার এইখানে কি সেন্টিমেন্ট কি আছে? মার্কেট এখানে এসছে, তাই না? এই যে লোয়েস্ট পয়েন্ট জি। এইখানে এসছে। লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে? এটা এইখানে, তো তাই ব্রেক। না? জি। এরপর আপ ডিরেকশনে গেছে। এবার মার্কেটটা এখানে, তার মানে কি এই যে এটা ব্রেক করে দিয়েছে, বডিতে ব্রেক করছে, তার মানে কি আমাদের থিঙ্কিং থাকতো কোন ডিরেকশনে? আপ ডিরেকশনে। উই উইন জি। হবে কি লস হবে সেটা পরের বিষয়। আপনারা ট্রেড নেন, ডাউট ক্লিয়ার হন, ভয় কাটান। এই যে দেখেন, এখন এখান থেকে মার্কেট আবার কোথায় গেছে? আপ ডিরেকশনে গেছে, ডাউনে আপনি এসছে, তাই না? আবার আপ ডিরেকশনে গেছে। তার মানে কি এই যে এটা যখন ব্রেক করছে, উইককে ব্রেক করছে যখন বডি দিয়া, তাই না? বডিটা যখন ব্রেক করছে, তাহলে এখানে আমার সেন্টিমেন্টটা কোন ডিরেকশনে হবে ভাই বলেন তো? আপের। না, সেন্টিমেন্ট বললাম, সরি, মার্কটা কিভাবে হবে বলতে পারবেন কেউ? মার্কটা, ডাউনে, ডাউনে। ভাই মার্কেট মাত্র। স্ট্রাকচার মার্ক বলেছি, মার্কটা আপনারা কিভাবে করবেন এইখানে? এই যে এই মার্ক গুলা কিভাবে করবেন? সুইং এন্ড পোজ, এই মার্কটা এখানে কোন জায়গা থেকে কি ধরবেন আমাকে বলেন তো? নিচ থেকে। হয় নাই, হুম। এক কথায় হয় নাই। দেখেছেন? তাহলে এই উইক শিফট হয়ে কোথায় যাবে? এই উইক শিফট হয়ে এখানে যাবে না? ওইটা থেকে। মার্কেট এইভাবে যাবে, এইভাবে আসবে। বুঝতে পারছেন? যদিও বা এই সেন্টিমেন্ট আপনাদের মার্ক ঠিক আছে, মানে বাইনারি কনসেপ্ট অ্যাকর্ডিং যদি ধরি বা যেটাই বলেন না কেন, মার্ক ঠিক আছে, কিন্তু রিয়েল ভাবে এটাই ওকে আছে, ঠিক আছে, ধরতে পারবেন। কিন্তু এটা কখন ধরবেন, কোন সিচুয়েশনে ধরবেন, এটা পরবর্তীতে বুঝতে পারবেন। বাট এখনো কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকে ধরেছি, এটা ভাই ঠিক আছে। কিন্তু আপনারা এটা ধরবেন না, কারণ রিসেন্ট ধরবেন না, আগে প্রপার এক্সপিরিয়েন্স অর্জন করেন, তারপরে ধরবেন, এর আগে না। আচ্ছা, আমি ক্লাসের লিঙ্ক দিতেছি, জয়েন হন।